আমার নবী বলে মদিনাবাসী আমাকে গিফট দিচ্ছে পাগড়ি, আতর, আসবাবপত্র। আর আনাসের মা নিজের সন্তান 10 মাস 10 দিন পরে কষ্টের পর কষ্ট করে দুনিয়াতে আসতে দেরি মুস্তাফার প্রেমে আনাসকে নবীর প্রেমে কুরবানি দিয়েছে। মওলা আনাসকে আমার গোলাম হিসেবে কবুল করে নাও। এমন একটা সময় আপনি আমাকে দিয়েছেন যে সময় আমার নবী উম্মতকে নিয়ে বড়ই আল্লাহর কাছে দরখাস্ত পাঠাইয়ে দেন। এমন সময় আমাকে দিয়েছেন যেই সময়ে মালিক বান্দাকে দেখে দেখে বান্দাকে কবুল করে দেন। এই সময় ঘুমের সময় নয়, এই সময় নবীর সাহাবায়ে কেরাম ঘুমাই নাই, এই সময় নবীর পিছনে দাঁড়ায়ে মালিককে রাজি করে তাহাজ্জুদ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ। আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনায় চলে আসলেন। সোনার মদিনাকে দেখে মদিনাবাসী পাগল হয়ে গেলেন। ডানেও বলে সূর্যের চাইতে সুন্দর, তারকার চাইতে সুন্দর, আসমানের চাইতে সুন্দর, 18,000 মাখলুকাতের চাইতে সুন্দর। আমার নবী আবু আইয়ুব আনসারীর ঘরে ঢুকে গেলেন। সবাই যখন জানলেন মদিনাবাসীরা আমার নবীকে জুব্বা গিফট দিচ্ছেন, পাগড়ি গিফট দিচ্ছেন, মেসওয়াক গিফট দিচ্ছেন, আতর গিফট দিচ্ছেন, আসবাবপত্র দামি দামি, সুবহানাল্লাহ বলেন, আমার নবীকে গিফট দিচ্ছেন, উপহার দিচ্ছেন। নবী তো নবী, এমন মুস্কি হাসি দিলেন, আল্লাহ রে, মক্কার চাইতে মদিনার মানুষ তোমার মাহবুব নবীর জন্য পাগল। ওই সময় আমার নবীর কলিজা টুকরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখে দেখে বড়ই মুস্কি হাসি দিয়ে মনে মনে বললেন, হায় হায়, আল্লাহর বাদশা তো চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাদশা চলে আসলেন, আল্লাহর মাহবুব চলে আসলেন। মানুষ তো বিভিন্ন প্রকারের গিফট দিচ্ছে, কেউ টুপি দিচ্ছে, কেউ পাগড়ি দিচ্ছে, কেউ মেসওয়াক দিচ্ছে, কেউ দামি দামি আসবাবপত্র দিচ্ছে। আমি কি আমার নবীকে কোনো গিফট দিব না? বয়স মাত্র 10 বছর। চলে গেলেন ঘরের মধ্যে। মা, সোনার মদিনা চলে এসেছে, মদিনার মানুষ পাগল হয়েছে, মদিনার মানুষ গিফট দিচ্ছে, কিন্তু মারে তুমি কি কোনো গিফট দিবে না? তুমি কি কোনো উপহার দিবে না? মা বলছে, বাবা, সোনার মদিনা তো তশরিফ এনেছে, নাই কোনো খাবার, নাই কোনো পানি, এক বেলা খেলে 3 বেলা খাইতে পারি না। মা বলো তো, এই দুনিয়াতে তোমার কাছে সবকিছু থেকে প্রিয় বস্তু কি? সুবহানাল্লাহ বলেন। মা বলো, তোমার কাছে সবকিছু থেকে প্রিয় বস্তু কি? মা বললেন, বাবা, ঘরের চাইতে, সম্পদের চাইতে, শাড়ির চাইতে, আসবাবপত্রের চাইতে আমার কাছে বড়ই নিয়ামত হলো আমার সন্তান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। মা, দেরি করিও না, খাবার নাই, আসবাবপত্র নাই, কোনো কিছু নাই, কিন্তু মারে আনাসকে নবীর কাছে গিফট দিয়ে দেন, আনাসকে নবীর কাছে উপহার দিয়ে দেন। মা বললেন, বাবা, কিভাবে দিব? নবীর কাছে তো যাব, কিভাবে বলবো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মারে, এখনো বয়স 10 বছর আমার, আপনি গিয়ে বলবেন, নবীরে, সবাই টুপি গিফট দেয়, সবাই পাগড়ি গিফট দিচ্ছে, সবাই জুব্বা গিফট দিচ্ছে, বস্তু অনেক আসবাবপত্র দামি দামি দিচ্ছে, কিন্তু আমি মার তো তত কিছু নাই, আমি আনাসের মার তো তত কিছু নাই, নাই কোনো খাবার, এক বেলা খেলে 3 বেলা খাইতে পারি না, নাই বলে কিছু দিতে পারি নাই, কিন্তু আপনার গোলাম আনাসকে আপনার প্রেমে কুরবানি করে দিলাম, আপনাকে আমার সন্তানকে উপহার দিয়ে দিলাম। এ কথা বলতে দেরি মা 2 হাত তুলে দিলেন, মাওলা, 1 জন নয়, 2 জন নয়, 10 জন ছেলে দিতে হয় না,
একজন ছেলে দিয়েছে, যেই ছেলের বুকে সোনার মদিনা বসবাস করে। যেই ছেলে এখনো ছোট কিন্তু নবীরে জীবনের চাইতে ভালোবাসে। আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আমার সন্তানকে নবীর গোলাম হিসেবে কবুল করে নাও। হাতটা ধরে সোনার মদিনার দরবারে নিয়েছেন। সোনার মদিনা যেখানে আরাম করছিলেন, ওই জায়গায় নিয়ে নবীর চেহারা দেখে, নবীরে আপনি যদি হুকুম দেন একটু কথা বলবো। আমার এই ছোট বাচ্চা নাম হলো আনাস। আমার নবী বললেন, ও আনাসের মা, কি জন্য এসেছো? নবীরে বলো। নবী তো নবী, যার নাম রাহমাতাল লিল আলামিন। আনাসের আম্মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই পাগড়ি গিফট দে, সবাই আতর গিফট দে, সবাই দামি দামি আসবাবপত্র গিফট দে, কিন্তু আমি তো অসহায়, আমি তো গরিব একজন মহিলা, নাই কোনো খাবার, কিছু নাই। নবীরে, আপনাকে কোনো আসবাবপত্র আমি দিব না, কোনো পাগড়িও দিব না, কোনো আতরও দিব না। আমার ছোট বাচ্চা আনাসকে আপনার প্রেমে উপহার দিয়ে দিলাম। আমার নবী বলে, মদিনাবাসী আমাকে গিফট দিচ্ছে, পাগড়ি, আতর, আসবাবপত্র, আর আনাসের মা নিজের সন্তান 10 মাস 10 দিন পরে কষ্টের পর কষ্ট করে দুনিয়াতে আসতে দেরি মুস্তাফার প্রেমে আনাসকে নবীর প্রেমে কুরবানি দিয়েছে। মওলা, আনাসকে আমার গোলাম হিসেবে কবুল করে নাও। আমার নবী আনাসকে জড়িয়ে ধরলেন। আনাস, মা তো আছে, মা ছাড়া কি নবীর কাছে থাকবে? আনাস বলে, মা যেখানে রাজি নবীও সেখানে রাজি, নবী যেখানে রাজি মওলাও সেখানে রাজি। এখনো বুঝ হয় নাই ছোট বাচ্চা, জবানটা কেমন ছিল। বললেন, নবীরে, আমি, আমার মা যখন আপনার প্রেমে কোরবানি করে দিয়েছে, আমাকে আপনি খাদেম, আউয়াল প্রথম খাদেম হিসেবে আপনি আমাকে কবুল করে নেন। আমি চাই হেসে হেসে আদর করে আপনার গোলামি যেন করতে পারি। আমার নবী আনাসকে দেখে দেখে হাসে। নবীর খেদমত করেছেন 10 বছর। কয় বছর? নবী আদর করে বলে, আনাস কোথায় আছো? আনাস বলে, আমার সোনার মদিনার বুকে। নবী খায় একটা, আনাস খায় 3টা। নবী বলে, আমার আগে পানি খাবা, আমার আগে ভাত খাবা, আমার আগে খেজুর খাবা, কারণ সোনার মদিনা এতিম। তোমার মা যখন আমাকে দিয়েছে, তাহলে তুমি আমার খাদেম, তুমি আমার খাদেম, তুমি আমার গোলাম। নবী খাওয়ার আগে তোমাকে খাওয়াবো, এটার নাম আল্লাহর মাহবুব রাহমাতাল লিল আলামিন। আমাদের ঘরে বউ আছে না নাই? আমাদের ঘরে অনেক ছেলেরা আছে না নাই? অনেক খাদেম আছে না নাই? কত বড় কথা আমরা বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, আনাস, নবীর জুব্বা মুবারকটা নিয়ে আসো, নবীর জুব্বা মুবারকটা নিয়ে আসো। আনাস ছোট বাচ্চা ঘর থেকে বের হলেন, দেখলেন মাঠের মধ্যে খেলা খেলছে, আছে না নাই? আনাস ছোট বাচ্চা খেলা দেখছে। 1 ঘন্টা হয়ে গেল, আনাস আসে নাই, আসে না। সোনার মদিনা বলে, ও সাহাবায়ে কেরাম, আমার পাগলা, আমার গোলাম আশেক আনাস কই? বলেন, নবী দেখি নাই। নবী বললেন, ঠিক আছে, তোমরা বসো, আমি একটু গিয়ে আমার জুব্বাটা নিয়ে আসি। নবী বের হলেন ঘর থেকে। বের হতে হতে রাসূল পাক হাঁটছিলেন, হঠাৎ করে দেখলেন ময়দানে খেলা চলছে। আনাস পিছনে হাত দিয়ে খেলা দেখছে আর মুস্কি হাসি দিচ্ছে। আমার নবী ডাক দেয় নাই, আনাস বরাবর। আনাসের পিছনে নবীও দাঁড়ায় খেলা দেখছে। এদিকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে নবীরে এখনো দেখে নাই। আর সোনার মদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা দেখে মুস্কি হাসি দিচ্ছে। সুবহানাল্লাহ। ডাক দেয় নাই।
গরম করে কথা বলে নাই, নবীও হাসে, ছোট বাচ্চা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে। কিছুক্ষণ একবার ডানে তাকায় বামে তাকায়, হঠাৎ করে চোখটা চলে গেল নবীর চেহারায় ওয়াদ দোহার দিকে। নবীর চেহারায় ওয়াদ দোহার দিকে যখন গেল, নবীও হাসে, আনাসও হাসে। কোলে নিয়ে ফেললেন, কোলে নিয়ে বলে, ভয় পেয়েছো? আনাস বলে, আমার সোনার মদিনাকে আমি ভয় পাবো না? ভয়ের কোনো কারণ নাই, তোমার নবীর কাছে কোনো মেজাজ নাই, তোমার নবী তো রাহমাতাল লিল আলামিন। হাত মুবারক বাড়িয়ে দিলেন, আনাস নবীর কোলে উঠে গেলেন। ডাক দিয়ে বলে, মওলা, আমার আনাসকে তুমি কবুল করে নিও। ছোট বাচ্চা মাকে বলেছে, মারে নাই কোনো খাবার, নাই কোনো পাগড়ি, নাই কোনো পোশাক, নবীরে কি গিফট দিবা? আমি আনাসকে দিয়ে দিও। মা তো আমাকে দিয়ে দিয়েছে ছোট বাচ্চাকে, আমার আনাসকে তুমি এই দুনিয়াতে বাদশাহী দান করিও, আমার আনাসকে এই দুনিয়াতে শিল্পপতি বানাইও। কারণ কেন? তারা বড় অসহায়। নবী দোয়া করতে দেরি, একদিন হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে দেখলেন, মা বললেন, বাবা কি খেয়েছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার নবী আমার যে ভালোবাসে, নবী খায় একটা, আমারে খাওয়ায় দুইটা। অনেক সময় সোনার মদিনা খাই নাই, কিন্তু আমাকে ঠিক সময়ে আদর করে খাওয়াইয়ে দিয়েছে। আমার নবী আমারে গোসল করাইয়ে দিয়েছে। নবীর প্রতিটা কাজ আমি যা করি আমার নবী তাতে খুশি। কখনো গরম হয়ে ডাকো দেয় নাই। বললেন, বাবা এত বছর হয়ে গেল, নবীরে তো কখনো ঘরে আনতে পারি নাই, তুমি একটু গিয়ে বলো আমার নবী যেন আমার ঘরে এসে সামান্য পরিমাণ গরিব খানা যেন একটু এসে খাবার গ্রহণ করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, দূর মেরে আমার নবীর দরবারে গেলেন। নবী, আপনাকে আমার আম্মা দাওয়াত দিয়েছে, অবশ্যই আসতে হবে। নবী বলে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, আমি নবী যাব দাওয়াত দেওয়ার জন্য। তাদেরকে অবহেলা করার নাম রাহমাতুল লিল আলামিন না। ও আনাস, তুমি কি বলছো? তোমার ঘরের দাওয়াত নিচ্ছি, পূর্ণিমার চাঁদ যখন উঠবে সোনার মদিনা তোমার ঘরে যাবে। ছোট বাচ্চা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শুনে, নবী যখন দাওয়াত কবুল করেছেন, ওই কবুলের কথা শুনে হেসে হেসে মার কাছে আসলেন। মা, আমার নবী দাওয়াত নিয়েছে, কিন্তু মারে সকালে নেয় নাই, যখন সূর্য ডুবে যাবে, পূর্ণিমার চাঁদ উঠে যাবে, ওই সময় কেন নিয়েছে? মা বললেন, নবী তো নবী, আমার মনে কি বলেছি রহমাতুল লিল আলামিন সব কিছু জেনে ফেলেছে। বললেন, বাবা আমি খেয়াল করেছিলাম নবী তো সকালে না এসে যদি রাতে যদি আসে, আমি আনাসের মা বড়ই খুশি হব। কারণ আমি দেখবো নবী বড় সুন্দর, নবী সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ সুন্দর। সুবহানাল্লাহ বলে, আমি দেখবো আমার নবী সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ সুন্দর। আর আমি রাতে কেন আসতে বললাম? আমি মনে মনে এরাদা করলাম, কিন্তু নবীকে বলি নাই। নবী জানে, নবী গায়েবের খবর জানলে ওয়ালা জানে। আমার নবী যেন রাত্রে আসার পরে আমি বলবো, নবী রে, আপনি তো আল্লাহর মাহবুব, আপনার গোলাম আনাসকে একটু দোয়া করে দেন যেন শিল্পপতি হয়ে যায়, যেন তার ব্যবসার মধ্যে বরকত হয়, যেন তার হায়াতটা যেন বেড়ে যায়। এই জন্য আমি মনে মনে এরাদা করতে দেরি, আমার সোনার মদিনা সবগুলো জেনে ফেলেছে। নবী চলে আসলেন, পূর্ণিমার চাঁদ উঠে গেল। ডাক দিয়ে বলে, আনাস। আনাস ডাক দিয়ে বলছে, মারে রহমাতুল লিল আলামিন তশরিফ আনবে, কারণ পূর্ণিমার চাঁদ উঠে গিয়েছে। এভাবে প্রেমের কথা বলে বললেন, বাবা তুমি সামনের দিকে দাঁড়াবে, আমি সোনার মদিনাকে দেখবো।
আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে দেখবো, একবার রহমতুল লিল আলামিনের দিকে দেখবো। সেভাবে দাঁড়িয়ে গেলেন। মা চুপে চুপে দেখলেন আল্লাহর ইয়াসিন, আল্লাহর তহা, আল্লাহর রহমতুল লিল আলামিন ঘরের মধ্যে তশরিফ এনেছেন। মা ডাক দিয়ে বলে, সোনার মদিনা, আমার নবী যখন ঘরের মধ্যে তশরিফ আনছে, আমি গোপনে ভাবে দেখলাম, পূর্ণিমার চাঁদের দিকে একবার দেখলাম, একবার আমার নবীর চেহারায় ওয়াদ্দুহার দিকে দেখলাম। আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতে 1000 কোটি গুণ সুন্দর। নবী এত সুন্দর, মালিক কত সুন্দর। নবী এত সুন্দর, আর নবীর বন্দাদের গোলামি কেমন সুন্দর হবে। ঘরে ঢুকলেন, ঢোকার পরে বললেন, নাস্তা দিলেন। কি সুন্দর নাস্তা খাচ্ছেন। আমরা তো গরিব বলে যাই না, অবহেলা করি, কিন্তু নবী এমন ভাবে বসলেন, আমার নবীর মতো দয়ার সাগর পৃথিবীতে আর কিছু নাই। নবী খাবার গ্রহণ করলেন, সামান্য খাবার আনাসের মুখে দিলেন। তুমিও খাবে, আমিও খাবো। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন একটা কথা বলবো। বললেন, বলো। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মা জান বললেন, নবী রে, ওই ছেলে তো আপনাকে দিয়ে দিলাম, এটা আমার ছেলে না। আপনি যা করেন তাতে আমি খুশি, কিন্তু আমি মা হিসেবে একটু কথা বলবো। নাস্তা খাওয়ার পর, খাবার গ্রহণ করার পর একটু দোয়া করবেন, যেন আমার ছেলে যেন দ্রুতভাবে যেন শিল্পপতি হয়ে যায়। আমার ছেলে যেন তার হায়াতের মধ্যে যেন কোটি কোটি বরকত দান করে, তার রিজিকের মধ্যে যেন নিয়ামত দান করে। ওই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে রহমতুল লিল আলামিন বলছে, মা তার থেকে নবী দোয়া করবে। আপনি 2 হাত তোলেন, আমি নবী আমিন আমিন বলবো। দেখেন নবী মাকে কেমন প্রাধান্য দিয়েছে। ওই সময় নবী 2 চোখের পানি পড়ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলছে, ইয়া রাসূলুল্লাহ, কষ্টদায়ী বস্তু কোনো কথা বলি নাই, আঘাত পাওয়ার মতো কোনো কথা বলি নাই, কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলি নাই, আপনার চোখে কেন কান্না? সোনার মদিনা বলছে, আপনি যখন দোয়া করতে বলেছিলেন, আমার কাছে মা আমেনার কথা মনে পড়েছে। আমার কাছে আমার মার কথা মনে পড়েছে। আজকে যদি আমার মা থাকতো, রহমতুল লিল আলামিনের জন্য দোয়া করত। ওই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের পানি ফেলে দিলেন। এদিকে মা 2 হাত তুললেন। মা বলে, আল্লাহ, নবীর উসিলায়, সোনার মদিনার উসিলায়, আপনার মাহবুব নবীর উসিলায় আমার আনাসের হায়াত বাড়িয়ে দেন। নবী বলছে আমিন। আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা মা বলছে, আল্লাহ, আমি গরিব অসহায়, আমার নবীকে দাওয়াত দিয়ে দিয়ে যেন আমি খেদমত করতে পারি, আমার ছেলেকে শিল্পপতি বানিয়ে দাও, রিজিকের মধ্যে বরকত দান করো। আমার নবী বলে আমিন আমিন আমিন। 3টা কথার মধ্যে সোনার মদিনা আমিন বলতে দেরি, আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। মাহবুব, আপনার কদমে, আপনার ভালোবেসে আপনার প্রেমে যারা বসবে, যারা ফরিয়াদ করবে, আপনি কাউকে খালি হাতে ফেরত দিয়েন না। সোনার মদিনা আমিন বলতে দেরি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছে এমন বরকত দিলেন, হায়াতও বাড়াইয়ে দিলেন, হায়াত বাড়াইয়ে দিলেন। খেজুর গাছে এমন ভাবে খেজুর ধরছে, এক নজরে আনাস রাদিয়াল্লাহু তাআলা শিল্পপতি হয়ে গেলেন। আপনারা যারা আসলেন, কেউ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, খেদমত করেছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন, আমাদের মতো নিয়ামত পৃথিবীতে আছে? নাই, নাই, কিছু নাই। নবী তো আছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বড় নিয়ামত। খাত তুলতে দেরি, কবুল হতে দেরি হবে।